আসসালামু আলাইকুম। একদিন এক রাজা তার ৩ জন মন্ত্রীকে ডেকে ৩টা খালি বস্তা দিলেন এবং বললেন, তোমরা এই খালি বস্তা নিয়ে বনের ভিতরে যাবে এবং বন থেকে বিভিন্ন ধরনের ফল কুড়িয়ে নিয়ে এই বস্তাটা পরিপূর্ণ করে নিয়ে আসবে। আমি দেখব কে কত দ্রুত পরিপূর্ণ করে নিয়ে আসতে পারে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, যেহেতু এটা রাজার আদেশ, তাই উচিত সব থেকে ভালো ফল নিয়ে এই বস্তাটা পরিপূর্ণ করা। মন্ত্রী রীতিমতো বনের মধ্যে গেল এবং সব থেকে ভালো ফলমূলগুলো দিয়ে সে বস্তাটা পরিপূর্ণ করলো। এবং প্রথম মন্ত্রী সব থেকে সুস্বাদু ফলমূলগুলো নিয়ে বস্তাটা পরিপূর্ণ করে রাজসভায় চলে আসলো। দ্বিতীয় যে মন্ত্রী, সে চিন্তা করলো রাজা তো পুরো বস্তা খুলে দেখবে না, তাই সে কি করলো, পুরো বস্তাতে সে পচা ফলমূল নিল এবং ওপরের দিকে কিছুটা ভালো ফল নিল এবং সেও বস্তাটা পরিপূর্ণ করে রাজদরবারে গিয়ে প্রবেশ করলো। তৃতীয় মন্ত্রী কি করলো, সে চিন্তা করলো রাজার এত সময় কোথায়, সে কি বস্তা খুলে সবকিছু চেক করবে বস্তার মধ্যে আদৌ ফল আছে কি নাকি অন্য কিছু রয়েছে। সে বেশি কষ্ট না করে সে শুকনো খড় পাতা যা কিছু পায় সামনে সবগুলো দিয়ে বস্তাটা পরিপূর্ণ করে ভর্তি করলো এবং সে বস্তাটা নিয়ে সেও রাজদরবারে এসে হাজির হলো। মন্ত্রী যথাসময়ে রাজদরবারে এসে হাজির। রাজাও রীতিমতো তাদের বস্তা পরিপূর্ণ দেখে ভীষণ খুশি হলো এবং আশ্চর্য করে সে কোনো বস্তা খুলেও দেখলো না। তৃতীয় যে মন্ত্রী, সে তো ভীষণ খুশি, কারণ সে নিজেকে নিজে সাধুবাদ জানাচ্ছিল যে আমার বুদ্ধি তো তারিস নাই, রাজা বস্তাগুলো খুলেও দেখলো না। এই মুহূর্তেই হঠাৎ করে রাজা একটা আদেশ দিলেন, সবাইকে বললেন এই ৩ মন্ত্রী ৭ দিন ধরে তাদের এই পরিপূর্ণ বস্তা নিয়ে কারাগারে প্রেরণ করা হোক। কারাগারে প্রেরণ করার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। তখন মন্ত্রী বলল, আমি যেহেতু তোমাদেরকে ফল নিয়ে কারাগারে যেতে বলছি, তাহলে এই ৭ দিন তোমাদেরকে কোনো প্রকার খাবার বাইরে থেকে প্রদান করা হবে না। তোমরা এই ৩ মন্ত্রীকে আলাদা আলাদা কুঠোরে রেখে দাও। রাজামশাইয়ের কথা অনুযায়ী যেই কথা সেই কাজ, ৩ জনকে আলাদা আলাদা কুঠোরে অর্থাৎ কারাগারে রাখা হলো। কারাগারে রাখার পরে প্রথম যে মন্ত্রী, সে তো অনায়াসে ৭ দিন কাটিয়ে দিল, কারণ সে তো সব থেকে সতেজ এবং ভালো ফলগুলোই তার বস্তাতে পরিপূর্ণ করেছিল। দ্বিতীয় যে মন্ত্রী, সে তো বেশিরভাগটাই পচা ফল এবং উপরের দিকে সামান্য কিছু ভালো ফল। সে ২ দিন ভালো ফল খেয়ে কাটালো এবং তারপরে সে যখন পচা ফলগুলো খেলো, সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। তৃতীয় যে মন্ত্রী, সে ৭ দিন কিছু খেতে না পেয়ে কারাগারে মারা গেল, কারণ তার বস্তায় তো কোনো খাবারই ছিল না। এখানে মোরাল অফ দ্য স্টোরিটা কি জানেন? এখান থেকে শিক্ষাটা কি জানেন? আপনি যখন অন্য কাউকে ফাঁকি দিবেন, সেই ফাঁকিটাতে কিন্তু আপনি নিজেই করবেন। আপনি মনে করছেন আলটিমেটলি আপনি জিতে যাচ্ছেন, কিন্তু না, আলটিমেটলি আপনিই হেরে যাচ্ছেন। তাই কেউ আপনাকে যদি কোনো আদেশ করে বা কারো কোনো কাজ করার কথা বলে, সে কাজটা না করে কখনো কাউকে বলবেন না যে পড়ে ফেলেছি। যদি না করেন, তাকে বলে দিন যে আমি এটা পড়তে পারিনি বা আমার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না। অন্ততপক্ষে কাউকে ফাঁকি দিবেন না। কারণ আজকে আপনি যেই কাজের জন্য অন্য একটা মানুষকে ফাঁকি দিচ্ছেন, তার ভরসাটা নষ্ট করছেন, সেই জায়গাতে কিন্তু আপনি গিয়ে দাঁড়াবেন। তখন আপনারও কিন্তু এই ফলাফল স্বরূপ মৃত্যু গ্রহণ করতে হবে। আপনার কোনো কুল কিনারা কিছুই থাকবে না। তাই কাউকে কখনো ঠকাবেন না বা ফাঁকি দিবেন না।